ডিমান্ড আছে, মূল্য আছে, আপনি সম্মান পাবেন, কয়েকদিন পরে আপনার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। কারণ যখন দেখবে আপনি খুব ভালো স্কিলড, তখন প্রতিটা কোম্পানি একজন এমপ্লয়িকে যোগ্য সম্মান দিতে জানে, যারা ভালো ভালো কোম্পানি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো যে আপনি যদি বিদেশে যেতে চান, সেক্ষেত্রে আপনি কোন 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 আপনার এক্সপিরিয়েন্স অথবা কোন কোন কাজ যদি আপনি বাংলাদেশ থেকে শিখে যান, তাহলে বিদেশে যেন মিডল ইস্টে আপনি খুব ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা হাতের কাজ শিখে যাবেন, কারণ শিখে গিয়ে এবং নির্ধারিত একটা ভিসায় আপনি আবেদন করবেন যে আপনি এই কাজটা খুব ভালো বুঝেন, ঠিক আছে? তো এইসব নির্ধারিত, যেরকম আপনি যদি বলেন ওয়ার্কশপের কাজ, বা আপনার কৃষি কাজ ভালো পারেন, বা আপনি আপনি কনস্ট্রাকশন কাজ খুব ভালো পারেন, মানে বাংলাদেশি আপনি কনস্ট্রাকশন কাজটা শিখতেছেন বা করতেছেন, বা বাংলাদেশে কিন্তু আসলে কনস্ট্রাকশন কাজটা যারা করে তারা কিন্তু খুব ভালো মানের এবং ভালো বুঝে, বুঝছেন? বাংলাদেশের যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, যেরকম লেবার টাইপের, তারা কিন্তু খুব ভালো মানে ভালো মানের একটা ফিনিশিং তারা কিন্তু দিতে পারে, বুঝছেন? তো এরকম আপনার 2-3টা কাজ, যেরকম একটা ম্যাশন আছে, কার্পেন্টার আছে, তারপরে আপনার এই যে কৃষি কাজ আছে, তারপরে কনস্ট্রাকশন কাজ আছে, তারপরে ওয়ার্কশপের কাজ আছে। এই যে বিষয়গুলা, এগুলো আসলে একটা মানে ইনকামটা বাড়িয়ে দেয়। কেন জানেন? যে আপনি একটা কাজ জানেন, ঠিক আছে, আপনি একটা কাজ জানেন, সেক্ষেত্রে আপনি সেই কাজেই আপনি বিদেশে যাইতেছেন, তার মানে আপনার আগে থেকে সেই কাজটা জানা। বিদেশে গিয়ে আপনাকে সেটা নতুন করে শিখতে হবে না, বা নতুন করে কোনো মানে অপমানিত হইতে হবে না যে আপনি বাংলাদেশ থেকে আসছেন তা আপনি একদম কিছুই পারেন না। এটা একটা অপমানিতজনিত একটা ব্যাপার, ঠিক আছে? আপনি কাজ শিখে যাবেন, এবং বিদেশেও মানে বাংলাদেশের বাহিরেও যারা লোকজন নেয়, তারা কিন্তু আসলে স্কিল পার্সনই নেয়। হয়তো বা ভুল করে অনেক সময় অনেক লোক চলে যায়, বা বাংলাদেশের যেরকম দালালের একটা খপ্পর আছে যে কাজ জানে, সার্টিফিকেট বানায়া হইলো যেভাবেই হোক সে আর কি মুখস্থ করে, মুখস্থ বিদ্যা অনেক সময় করায় দেয়। আসলে মুখস্থ আর বাস্তব কিন্তু এক না। আপনি গিয়া কিন্তু সমস্যায় পড়েন, পরে দালালের দোষ দেন কি আমি কাজ চাইছি এইটা, সে দিছে এইটা। আসলে আপনি তো কাজই চান না, আপনি যাবেন সৌদি আরব অথবা ওমান অথবা আপনার বাহরাইন, এইসব দেশে আপনি যাবেন, বাট আপনি কি কাজ করবেন এরকম কোনো কিছু বলেনি নেই। হ্যাঁ, আমার যে কোনো একটা কাজ দিলেই হবে। তো দালাল এরকমভাবেই সে আপনাকে ভালো একটা কাজের অফার দিতেছে, যেটা আপনার ভালো মনে করেন, হ্যাঁ খুব সুন্দর। আসলে দালাল ওই ভিসাটা পায় নাই, বুঝতে পারছেন? তো আপনি যেহেতু সিরিয়াস না কাজ নিয়ে, সেক্ষেত্রে দালাল আপনার সেই সুযোগটা কিন্তু নিতেই পারে, ঠিক না? তো আপনি কাজ শিখে গেলে আপনাকে মিনিমাম একটা স্যালারি কিন্তু দেওয়া হবে, যেরকম মিনিমাম 50-এর নিচে না বাংলাদেশের, বুঝতে পারছেন? যারা কাজ জানে, ওয়ার্ক স্কিল্ড পারসন। আর যারা ধরেন কোনো কাজ জানে না, তারা 30-35 হাজার টাকা স্যালারিতেও যায়। আমি এমনও শুনছি যে আপনার যে মানে 5 লাখ টাকা খরচ কইরা সৌদি আরব 1200 রিয়ালে যায়, বা 1000 রিয়ালে যায়, এমনও শুনছি। মানে কত টাকা আর হবে? 30-35 হাজার টাকা হবে সর্বোচ্চ। তাহলে বুঝেন যে 5 লাখ টাকা যদি বাংলাদেশে একটা মানুষ যদি আপনার ইনভেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু সে ওর চেয়ে বেশি ইনকাম করতে পারবে। সামান্য মেধা খরচ করেই কিন্তু সেটা সে পারবে। তবুও সে যায় কেন? সে আসলে কিছুই জানে না, কোনো বিষয়েই কোনো আইডিয়া নাই। সে চিন্তা করে কি জানেন? বিদেশে গেলেই ইনকাম। হ্যাঁ, এটার একটা ভালো একটা দিক আছে। ভালো দিক কি জানেন? যে সে কিন্তু বাংলাদেশে বসে কিছু করতে পারতো না, আসলে কিছু করতে পারতো না, যে এরকমই আর কি তাইরে নাইরে কইরাই বেড়াইতো। কিন্তু বিদেশে যাওয়াতে সে কিন্তু ওখানে বাধ্য হইলো কোনো কাজ সে শিখবে। কেন? যখনই দেখবে যে আমি তো 5 লাখ টাকা খরচ করে লোন উঠাই আনছি, আমার মা বাবা ওখানে মানে আমাদের দিকে তাকাই আছে আমার দিকে, তখনই উনি কিন্তু একটা ভালো কাজ ওইখানে যে কাজেই হোক, আর যে কাজেই করেন মানে লং টাইম করলে সেটা কিন্তু আপনি সাকসেস হবেনই, ঠিক না? হ্যাঁ, এটাই। তো এরকমভাবেও আমাদের দেশ থেকে কিন্তু অনেক বেশি বেশি টাকা দিয়ে নন স্কিল পারসন যায়। এর জন্য আসলে বিদেশে অনেক সময় বাংলাদেশের মানে
তারা খুব করে যে আসলে কাজ জানে কি জানে না, এরকমও তাদের ডাউট হয়, অনেক বড় বড় কোম্পানিতে নেয় না। কারণ বাংলাদেশের লোকজন এর আগে অনেকবার ফেল করছে যে আমি এই কাজটা খুব ভালো জানি, সার্টিফিকেট আছে, বাট সে কোনো বাস্তব অভিজ্ঞতা দেখাতে পারেনি। বুঝছেন? এইসব বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে করি, উপলব্ধি করি, তাহলে কিন্তু দালালরাও এত টাকা নিতে পারে না। কারণ আপনি যখন বাংলাদেশে অনেক ভালো পরিমাণ ইনকাম করবেন, একটা ভালো কাজ করে, ভালো কাজ শিক্ষা, তখন কিন্তু আপনি 30-40 হাজার টাকা বেতনে আপনি যাবেন না। বুঝছেন? যেহেতু 30-40 হাজার বেতনে আপনি যাবেন না, সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো কাজ বা ভালো কোনো জায়গায় পাঠানোর সে একটা বাধ্যতামূলক হয়ে পড়বে যে না, এটা যদি এখন খারাপ বিষয় দেয় তাহলে সে অনেক পরিমাণ খেপে যাবে, এলাকায় তার থাকতেই কষ্ট হইব। সে বলতে পারবে না যে অকর্মা, তোমার পোলা অকর্মা, কোনো কিছু পারে না, তাকে আমরা পাঠাইছি, সে যাই বেতন পায় পাক। তখন আর ওই স্ট্রং কথা বলতে পারে না। যখন সে স্কিল পারসন হয় তখন কিন্তু সেটা বলতে পারে এবং টাকাও কমে আসবে। যেরকম ইন্ডিয়া থেকে, আমাদের পাশের কান্ট্রি, সেখান থেকে কিন্তু 90 থেকে 1 লাখ টাকায় সৌদি আরব পাঠানো হয়। তো আমাদের দেশে সেটা কেন 4 থেকে 5 লাখ টাকা হবে বা 3 থেকে 4 লাখ টাকা কেন হবে? কারণ এখানে বিশাল একটা গেম খেলা হয়, অনেক মানুষজন আদান প্রদান করা হয়, একে দেয়, একে দেয়, আপনাকে কয়েকজন লোক বিক্রি করে দিচ্ছে, এরকম একটা অবস্থা হয় যে মেইন কোম্পানি একজন আর দেয়, সে আবার আরেকজনকে দায়িত্ব দেয়, এইরকম 3-4 হাত ঘুরে, যে সবাই 4 হাত যদি জনপ্রতি যদি 30,000 টাকাও লাভ করে, তারপর 2 লাখ টাকার কাছাকাছি চলে যায়, 1.5 লাখ টাকা, 4-5 হাত যদি ঘুরে। আপনি চিন্তাই করতে পারতেছেন যে কীভাবে রেটটা বাড়ে। এই কারণে রেটটা বেড়ে যায়। সরাসরি এম্বাসি বা সরাসরি রিক্রুটিং এজেন্সি কিন্তু এখন আর লোকজন পায় না, কারণ তাদেরকে বিশ্বাসও করে না। বুঝছেন? এর জন্য কাজ দালাল হইলেও কাছের বাড়ির মানুষটাকেই টাকাটা দেয়। বুঝছেন? এই কারণেই আসলে এই বিষয়গুলা অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। ইন্ডিয়াতে এরকম নাই, দালালরাও টাকা খায় না, দালালরা টাকা খাইলেও কিন্তু অরিজিনালভাবে পাঠায় দেয়, সে সামান্য পরিমাণ লাভ করে। এমনিই আমি জানি ওই দেশে মানুষের লাভ করার প্রবণতা খুব কম, আমাদের দেশের মতন না যে আমি 5 বছর ইনকাম করে সারা জীবন বৈশা বৈশা খাবো, কিন্তু সেই দেশে সারা জীবনে সে কাজ করবে, এরকম মনোসিদ্ধ নিয়েই একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করে। যাই হোক, আমাদের দেশেও আসলে অনেকে আছে ভালো, সবই যে খারাপ তা না, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, তারা আসলে বাধ্য হয়ে যায় আসলে খারাপের সাথে মিশা বাধ্য হয়ে যায় করতে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনি ভালো কোনো কাজ শিখবেন, যে কোনো কাজ, আপনি ভালো কোনো কাজ, হাতের কাজ শিখেন, আপনি দেখবেন প্রতিটা দেশেই আপনার ডিমান্ড আছে, মূল্য আছে, আপনি সম্মান পাবেন, কয়েকদিন পরে আপনার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। কারণ যখন দেখবে আপনি খুব ভালো স্কিলড, তখন প্রতিটা কোম্পানি একজন এমপ্লয়িকে যোগ্য সম্মান দিতে জানে, যারা ভালো ভালো কোম্পানি।